আসসালামু আলাইকুম। 10তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত ইংরেজিতে যত ধরনের প্রশ্ন এসেছে সে প্রশ্ন ব্যাংক সলভ করার যে সিরিজটি আমাদের চলতেছিল তারই হচ্ছে আজকে 16তম ক্লাস। এবং এই ক্লাসে আমরা দেখব যে ভয়েস থেকে বিসিএসে কতগুলো প্রশ্ন হয়েছে এবং সবগুলো প্রশ্ন আমরা সমাধান করব সঠিকভাবে, এবং যে প্যাটার্নটা বোঝার চেষ্টা করব যে কোন কোন রুলসগুলো আমরা শিখব। ওকে, দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বলছে বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড। এইটার হচ্ছে অ্যাক্টিভ ফর্ম কি সেটা হচ্ছে বসাতে বলছে। ওকে, ওয়েল, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা জানি হু থাকলে বাই হুম হয়। যেহেতু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলছে তার মানে বাই হোমের জায়গায় হু বসবে, যে এখানে হু নেই, বি নম্বর অপশনটা আগেই বাদ। ওকে, বাই হোমের জন্য ফার্স্টে হু বসলো। এরপর দেখবো যে বি3-র আগের বিভাগটি কেটে দেবো। এই যে বি3 এটা, এর আগের বিভাগ কেটে দেবো। তাহলে বিভাগটা কেটে দিলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা থাকে? অক্সিলারি ভার্ব থাকে ক্যান। তাহলে হু ক্যান কোন জায়গায় আছে সেটা বসবে। তাহলে হু ক্যান, এখানে হু এর পরে ক্যান নেই, এটা হবে না। হু এর পরে ক্যান নেই, এটা হবে না। সো এ নাম্বার ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো ফার্স্ট কাজ হচ্ছে আমরা বাই হোমের পরিবর্তে হু নিয়ে আসবো। এরপরে আমরা বি ভার্ব একটা বাদ দেবো, কারণ হচ্ছে এক্সট্রা একটা বি ভার্ব আমাদের প্যাসিভ করার সময় আসে। ভি3-র আগে যে বি ভার্ব সেটা আমরা কেটে দেবো অ্যাক্টিভ করার সময়। তো কেটে দিলাম, তাকে অক্সিলারি ভার্ব ক্যান, ক্যান বসালাম। তো এখানে কিন্তু অন্য কোনো ক্যান বসায়নি। এরপরে ক্যানের পরে মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে, তো ভি3-র বেস ফর্মটাকে বসাবো। এই যে বসালাম। এরপরে যা যা বাকি থাকে সব লিখে দেবো। এই যে বাই হোম তো কাটা আগেই গেছে, ক্যান লিখে ফেলেছি। আওয়ার কান্ট্রি বাকি ছিল, সেটা লিখে ফেললাম, আওয়ার কান্ট্রি। সো এ নাম্বার ইজ দ্য রাইট আনসার। এখানে হচ্ছে নিয়ম দেওয়া আছে। ওকে, 2 নম্বর হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। বলছে যে ডোন্ট ক্লোজ দ্য ডোর। ঠিক আছে, যদি সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে বাক্য শুরু হয়, প্যাসিভ ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্যাসিভ ভয়েস করতে হয়, মানে যেটা ভার্ব থেকে শুরু হয়েছে, তাহলে শুরুতেই বসবে লেট। ঠিক আছে, আর যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে লেটের পরেই নট বসবে। তো লেটের পরে নট আছে সবগুলোতে, সো লেট নট। এরপরে কি? এরপরে হচ্ছে অবজেক্ট। এই যে আমাদের অবজেক্ট, লেট নট দ্য ক্লোজ। লেট নট দ্য ক্লোজ কই আছে? লেট নট দ্য ডোর কই আছে? লেট নট দ্য ডোর, লেট নট দ্য ডোর, ডোর সবগুলোতেই আছে। এটাতে শুধু ডোর আছে, সো এটা হবে না, এটাই বাদ। সো বাকি তিনটাতে লেট নট দ্য ডোর আছে, দ্য ডোর পর্যন্ত থাকবে। এরপরে প্যাসিভ করার জন্য একটা বি মাস্ট লাগবে। তো লেটের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসাতে আমরা বি নিয়ে আসবো। তো লেট নট দ্যাট ডোর, এরপরে বি কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে। সো বি আছে শুধুমাত্র একটি মাত্র বাক্যে, এটাই হবে আনসার। তো বি এর পরে বি3। প্যাসিভ ভয়েস মানেই বি ভার্ব প্লাস বি3, নো ওয়ে। তো এখানে বি ভার্ব প্লাস বি3 আছে, দিস ইজ দ্য রাইট আনসার। এভাবে দেখলেও হয়, যেখানে বি ভার্ব প্লাস বি3 আছে সেগুলোকে দেখবেন। বি ভার্ব প্লাস বি3 মাত্র একটা বাক্যে আছে, এটাই হচ্ছে প্যাসিভ ভয়েস ফর্ম। যদি দুইটা তিনটে থাকতো তখন অন্য অন্য নিয়মগুলোকে ফলো করতেন আপনারা। ওকে, এরপরে চেঞ্জ দ্য ভয়েস। নোবডি ট্রাস্ট এ ট্রাইটর বলছে যে বিশ্বাসঘাতককে কেউ বিশ্বাস করে না। এটাকে হচ্ছে ট্রান্সফার করতে বলছে। এটা কিন্তু বলে দেয়নি যে কোন জায়গায় ট্রান্সফার করবেন, বাট কীভাবে বুঝবেন? দেখেন এখানে কিন্তু কোনো বিভার্ব প্লাস বি3 নাই, তার মানে এটা অ্যাক্টিভ আছে, আপনাকে প্যাসিভে করতে হবে। যদি বিভার্ব প্লাস বি3 থাকে বাক্যের মধ্যে তাহলে সেটা প্যাসিভ, আপনাকে জাস্ট অ্যাক্টিভ করতে হবে। ওকে, তার মানে এই বাক্যটা আছে অ্যাক্টিভ, আপনাকে এখন প্যাসিভ করতে হবে। প্যাসিভের জন্য ও এ পি বি এস, সবার আগে কি করবেন? অবজেক্টটাকে নিয়ে আসবেন। এই যে আর্থ্রাইটর, এটা হচ্ছে অবজেক্ট। আর্থ্রাইটর আছে কোন জায়গায়? ঠিক আছে, আর্থ্রাইটর আছে কোন জায়গায়? আর্থ্রাইটর আছে একটা, দুইটা, তিনটা। তার মানে ফার্স্টে সি নাম্বার নেই, সি নাম্বার হচ্ছে বাদ। এ বি ডি নাম্বার নিয়ে আপনি চিন্তা করবেন। আর্থ্রাইটর, এখানে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আপনি ইজ বার বসাবেন। এম তো বসে হচ্ছে আয়ের সাথে, আই যেহেতু নাই, ইজ বার বসাবেন। আর্থ্রাইটর সিঙ্গুলার তো ইজ বসাবেন। আর্থ্রাইটর ইজ। ওকে, এইটাও বাদ কেন? আর্থ্রাইটর পরে শুট বসেছে, এটাও বাদ। তার মানে এ নাম্বার হলে ডি নাম্বার, দুটোর মধ্যে একটা আনসার হবে। ওকে, তাহলে আর্থ্রাইটর ইজ এজ ইজ দ্য নোবডি, নেগেটিভ সেন্টেন্স, তাই এখানে কি আসবে? নট চলে আসবে। যে আর্থ্রাইটর ইজ নট ট্রাস্টেড, এই যে বি ভার্ব প্লাস বি3, ইজ নিয়ে আসলাম। অ্যামেজের সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যামেজের প্লাস বি3, তাহলে ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকলে ইজ বার নিতে হয়। তাহলে প্রেজেন্ট ফর্ম আছে দেখে আর্থ্রাইটরের পরে ইজ নিলাম সিঙ্গুলার হিসেবে, নেগেটিভতে নট নিলাম। এরপরে কি? বি3। এই যে ট্রাস্টের বি3 হচ্ছে ট্রাস্টেড, এরপরে হচ্ছে বি বাই, এরপরে হচ্ছে কি বাকি যেটা থাকবে সেটা নোবডি, এটার অ্যাফার্মেটিভ ফর্ম হচ্ছে এনিবডি। ওকে, তো এটা হচ্ছে আনসার। তো উপরেটা কেন হবে না? কেন যে নেগেটিভ করে না এই কারণে। আচ্ছা, এরপরে প্রশ্নটি হচ্ছে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু টট ইউ ফ্রেন্ডস। এটার প্যাসিভ ফর্ম হু থাকলে বাই হোম হয়। বাই হোম যেখানে আছে সেটা সি নাম্বার নেই, এটা আগেই বাদ, বাই হোম। এরপরে কি? এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তো এটা পাস্ট টেন্স আছে টট, এখানে বাই হোম। ঠিক আছে, বাই হোম মানে কার দ্বারা, এই কারণে বাই হোমের পরে কি যাবে? ওয়ার। এই যে অক্সিলারি ভার্ব ওয়ার নেছে,
ওকে, বাই হুম ওয়্যার, এরপরে কোনটা, এরপরে হচ্ছে সাবজেক্ট, এই যে ইউ, বাই হুম ওয়্যার ইউ, এরপরে বিথি, এই যে টট, এরপরে ফ্রেন্ডস। তো এটা কিন্তু প্যাটার্ন এখানে বাই হুম ইউ ওয়্যার, এই যে বাই হুম এর পর কি হবে, অক্সিলারি ভার্ব হবে, এখানে কিন্তু অক্সিলারি নাই, তো এটা কাটা। বাই হুম এর পর অক্সিলারি হবে, এখানে অক্সিলারি নাই, তাই কাটা। বাই হুম এর পর অক্সিলারি, সাবজেক্ট, বিথি, এক্সটেনশন। এখানে হচ্ছে প্যাটার্নটি সেম আছে, এটা হচ্ছে রাইট আনসার। এটা হচ্ছে একদম বেসিক নিয়ম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার, মানে ও এপিবিএস, ফার্স্ট অবজেক্টটা চলে আসবে, এরপরে এ অক্সিলারি ভার্ব আসবে, ঠিক আছে, এরপরে সাবজেক্ট থাকলে সাবজেক্ট, না থাকলে কি বিথি, এরপর হচ্ছে এক্সটেনশন। ওকে, এরপরে হচ্ছে এখানে হচ্ছে ডিটেলসে লেখা হয়েছে যে কিভাবে কেন আনসার হয়েছে এটা। প্রথম হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি, আমাকে কে ডাকছে। হু থাকলে বাই হুম হয়, সো এটা বাদ আগে, বাই হুম এই তিনটাতে আছে। এরপরে বাই হুম এর পরে কি অক্সিলারি ভার্ব, সো বাই হুম, এরপরে কি লিখছে যে দেখি একটু, বাই হুম এরপরে কি অক্সিলারি ভার্ব, এই যে বাই হুম এর পরে এখানে অক্সিলারি, এখানে অক্সিলারি, বি নাম্বার ভার্ব, তার মানে এ এবং সি এর মধ্যে যে কোনো একটা আনসার হবে। তাহলে বাই হুম, যেহেতু আইটা হবে যে মিটা ঘুরে এসে আই হয়ে যাবে, অবজেক্টিভ ফর্মটা সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে, তো এখানে এম এর একটা প্রসঙ্গ থাকবে, তাই এম চলে আসলো, যে বাই হুম এম এখানেও আছে, বাই হুম এম এখানেও আছে। ওকে, এরপরে সাবজেক্টটা যে মি, এটা হচ্ছে সাবজেক্ট, এটাকে হচ্ছে এখানে নিয়ে আসতে হবে, তাহলে বাই হুম আই দুই জায়গাতেই আছে। এখন এখানে দিছে ভিথ্রি, এখানে আছে বিং, এরপরে কল ভিথ্রি। তাহলে সাধারণত কোনো একটা বাক্যে যদি অ্যামেজার প্লাস আইনজি থাকে, একদম শর্টকাট নিয়ম কোনটা, শর্টকাট নিয়ম হচ্ছে বাক্যে যদি আপনি দেখেন অ্যামেজার প্লাস আইনজি আছে, সেখানে অ্যামেজার প্লাস বিং প্লাস ভিথ্রি হবে প্যাসিভে। এই যে অ্যামেজার প্লাস আইনজি আছে না, তার মানে বিং প্লাস ভিথ্রি যেখানে থাকবে সেটাই কি আনসার, মানে অবশ্যই অ্যামেজার এরপরে বিং এরপরে ভিথ্রি। তাহলে বিং প্লাস ভিথ্রি আছে এই একটাতে, তার মানে এটাই হচ্ছে সঠিক আনসার, একদম শর্টকাট। তাহলে কি অ্যামেজার প্লাস আইনজি থাকলে বিং প্লাস ব্যাটারি, এই যে বিং প্লাস ব্যাটারি, বাকিগুলো দেখার কোনো দরকার নেই। ওকে, এরপরে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, ডু ইউ নো দেম, এটার হচ্ছে প্যাসিভ ফর্ম করতে বলছে, যে ডু ইউ নো দেম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ প্যাটার্নই হবে। তো দেখি কি হয়েছে, এখানে আছে আর ইউ নোন বাই, তো হচ্ছে সাধারণত প্যাসিভ করার সময় নোনের পরে টু বসে, আমরা দেখবো নোনের পরে টু কোথায় আছে, ঠিক আছে। এই যে এখানে নোনের পরে বাই আছে, এটা হবে না, নোনের পরে বাই এটা হবে না, নোনের পরে উইথ এটা হবে না, নোনের পরে টু আছে এটা হবে, আর কোনো কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। এখানে হচ্ছে অনেকগুলো প্যাটার্ন ফলো করেছে, সেটা বলতে গেলে একটু লং হয়ে যাবে ভিডিওটা, জাস্ট আমি শর্টকাটটা বলছি যে কীভাবে বুঝবেন যে এটাই আনসার। এমসিকিউ সমাধান করার জন্য আপনাদের এই শর্টকাটটাই এনাফ। ওকে, এখানে ডিটেলস অবশ্যই বলা আছে। আইডেন্টিফাই দ্য রাইট প্যাসিভ ভয়েস অফ ইটস ইম্পসিবল টু ডু দিস, এটার হচ্ছে প্যাসিভ ফর্ম কোনটা সেটা আইডেন্টিফাই করতে বলছে। ইটস ইম্পসিবল টু ডু দিস। ওকে, তো সাধারণত যদি ইনফিনিটিভ থাকে তাহলে সেখানে খুঁজবেন যে টু বি, এখানে যে ভার্ব বেস ফর্ম থাকবে সেটার হচ্ছে বেছি ফর্ম। তাহলে এখানে যখনই দেখবেন ইনফিনিটিভ আছে তখন এই অংশটাতে কোনো ধরনের প্যাসিভ হবে না, প্যাসিভ হবে এই ইনফিনিটিভ অংশ, মানে টু এর পরে একটা বি থাকবে, এরপরে ভার্বের বেস ফর্মের বেছি ফর্ম। তাহলে টু বি এবং ডু এর বেছি ফর্ম হচ্ছে ডান, তার মানে টু বি ডান যে বাক্যে আছে সেটাই হচ্ছে আনসার। টু বি ডান হচ্ছে বি নাম্বার আছে, সো বি নাম্বার ইজ দ্য রাইট আনসার। ওকে, এর পরের প্রশ্নটি হচ্ছে হু প্লান্টেড দিস ট্রি হিয়ার, এখানে কে এই গাছটা লাগিয়েছে, এটার প্যাসিভ ফর্ম কি। সো আমরা জানি হু থাকলে বাই হুম হবে, সো ফার্স্ট অফ অল আমরা বিভার প্লাস ভি3 দেখে একটু চেক করি যে হু প্লান্টেড, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স তার মানে ওয়াজ ওয়ার প্লাস ভি3 থাকবে, ওয়াজ ওয়ার প্লাস ভি3 যেখানে আছে সেটাকে আমরা নিয়ে নিই ফার্স্টে, দেখি এরপরেও যদি একাধিক থাকে ওয়াজ ওয়ার প্লাস ভি3 তাহলে আমরা অন্যান্য রুলস অ্যাপ্লাই করব। সো এখানে হচ্ছে ওয়াজ আছে বাট দিস ট্রি ভি3, হ্যাঁ এখানে ওয়াজ ওয়ার প্লাস ভি3 আছে, দ্যাট উই হ্যাড বিন ভি3 এটা দরকার নেই আমাদের, এবং বাই হুম হ্যাড বিন ভি3 আমাদের এ এবং বি নিয়ে কথা, কারণ এখানে হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভি3 আছে, এখানে ওয়াজ ওয়ার প্লাস ভি3 আছে। তো আমরা জানি যে বাই হুম দেব, বাই এই যে এইখানে ওয়াজ ওয়ার প্লাস ভি3 আছে বাট এখানে কিন্তু বাই হুম নাই, তো এটা আগেই শেষ। আর এ বি ডি এই তিনটের মধ্যে থেকে ওয়াজ ওয়ার প্লাস ভি3 নাই, বি এবং ডিতে হ্যাড বিন প্লাস ভি3, সো এটা হবে না। এই যে ওয়াজ প্লাস ভি3 আছে প্লান্টেড, এটা হচ্ছে রাইট আনসার। কেন ওয়াজ প্লাস ভি3 লাগবে, কারণ এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করতে হলে ওয়াজ ওয়ার প্লাস ভি3 দিয়েই প্যাসিভ করতে হবে। ওকে, এরপরে দেখি নিচে হচ্ছে কোন টপিক আছে, যে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিস ডোরস, এই প্রশ্নটা একটু সমাধান করে আজান দিচ্ছে।
এরপরে হচ্ছে আমরা অন্য প্রশ্ন সমাধানের দিকে একটু অফ রাখবো, অফ রেখে হচ্ছে আমরা আজান শেষ হলে প্রশ্ন সমাধান শুরু করব। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিস ডোরস, এটা প্যাসিভ ফর্ম, বিভার প্লাস বিটি ফার্স্টে দেখতে হবে। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে কি অবজেক্টটা ফার্স্টে চলে যাবে যে দিস ডোরস, এরপরে বিভার প্লাস বিটি আছে কিনা, যে দিস আছে এটা হবে না, শাট আছে এটা হবে না, শাট আছে এটা হবে না, দিস ডোরস এখানে আছে এটা হবে। আমাদের আর দেখার দরকার নেই, যেহেতু তিনটা বাদ, একটা তো হচ্ছে ফার্স্টের নিয়মটি মেনটেন করছে, সো বাকিটাও করবে, যেহেতু বাকি তিনটাতে যেহেতু একটা নিয়মও মেনটেন করেনি শুরুতেই, তাই ওই তিনটাতে হওয়ার কোনো পসিবিলিটি নেই। ওকে, সো আমরা একটু অফ রাখি, অফ রেখে হচ্ছে একটু পরে হচ্ছে আমরা সমাধান আবার শুরু করি, যেহেতু আজান দিচ্ছে। ওয়েল, সো শুরু করি আমরা। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম কি? হু আছে তার মানে বাই হোম হবে, এখানে হু এটা আগেই কাটা, বাই হোমের পরে অক্সিলারি ভার্ব, এখানে হ্যাজ আছে তার মানে হ্যাজ বিন প্লাস বিথ্রি হবে, বাই হোমের পরে হ্যাজ বিন প্লাস বিথ্রি যেটা আছে সেটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এখানে বাই হোম আছে, এখানে অক্সিলারি ভার্ব নেই, এটা হবে না। বাই হোম আছে, এখানে হ্যাজ আছে, বাট বিন প্লাস বিথ্রি নেই, এটা হবে না। এখানে হ্যাজ আছে, যে বিন প্লাস বিথ্রি আছে, সো এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, বাকি কিছু দেখার কোনো দরকার নেই, এখানে ডিটেলস লেখা আছে। ওকে, শি প্লেড অন দ্য ফ্লোট, এটার প্যাসিভ ফর্ম কি? তার মানে এটার প্যাসিভ ফর্মে দ্য ফ্লোটটা আগে চলে আসবে, এরপরে হচ্ছে ওয়াজ আর প্লাস বিথ্রি থাকবে। তাহলে এখানে সবগুলোতেই আছে দ্য ফ্লোট। ঠিক আছে, এরপরে হ্যাঁ দেখার বিষয় হচ্ছে এখানে যে অন ছিল সেই অনটা বাদ দিয়েছে কিনা। ঠিক আছে, এই যে অন শুধু এই বি নাম্বারটাতে রাখছে, বাকিগুলোতে রাখেনি। সো সবগুলোর প্যাটার্নই সেম, শুধুমাত্র এখানে একটি লেটার বাদ দেওয়া হয়েছে। সেন্টেন্স থেকে কোনো ধরনের লেটার বাদ দেওয়া যাবে না বা ওয়ার্ড বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তো সবগুলোতে হচ্ছে ওয়ান বাদ দিয়ে দিয়েছে, জাস্ট এখানে সব কিছু ঠিকঠাক আছে বি নাম্বারে, এখানে এটা হচ্ছে রাইট আনসার। ওকে, 12 নম্বর হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, 46তম বেসিসে এসেছে যে দ্য রুম ওয়াজ ডার্কেন্ড by switching off all the lights. The room was darkened, switching by থাকতে হবে সাধারণত, বাই বা একটা প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন নেই, সো এটা অফ, এটা বাদ। The room was darkened to switch, সাধারণত বাই থাকবে। ঠিক আছে, টু সুইচ অফ মানে সুইচ অফের ধারা এরকম তো হবে না, টু হবে বাট সেটা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে থাকবে। সুইচিং অফ এটা তো হবে না, সাধারণত সুইচিং অফ অল দ্য লাইটস দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, না এরকমটা সাধারণত হবে না, রুম নিজে নিজে ডার্কেন্ড করা হয়, কিন্তু সেটা উল্টাপাল্টা হয়ে গেছে। সো এখানে প্যাটার্নটা ঠিক আছে, যে দ্য রুম সাবজেক্ট হিসেবে আছে, ওয়াজ অক্সিলারি ভার্ব, ডার্কেন্ড বিথ্রি, এরপরে বাই সুইচিং অফ অল দ্য লাইটস, মানে সবগুলো লাইট অফ করার দ্বারা রুমটাকে অন্ধকার করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে রাইট আনসার। আচ্ছা, এরপরে which best expresses the same in sentence in passive voice, I know him, এটার প্যাসিভ ফর্ম কোনটি? তাহলে এখানে হচ্ছে যেহেতু বারবার প্রেজেন্ট ফর্ম, তার মানে হি হচ্ছে সাবজেক্ট, তাইলে ইজ প্লাস বিথ্রি থাকবে, ইজ প্লাস বিথ্রি এবং নোনের পরে টু থাকবে। এই যে নোন টু আছে এই বাক্যটাতে, এই বাক্যটাতে, তো এখানে ওয়াজ আছে, ওয়াজটা হবে না, হবে কি ইজ, এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম তো ইজ প্লাস বিথ্রি হবে, যে ইজ নোন। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে রাইট আনসার। যদি পাস্ট ফর্ম থাকতো তাহলে ওয়াজ নোন হতো, রাইট আনসার। ঠিক আছে, ওকে, এরপরে আ লায়ন মে বি হেল্পড ইভেন বাই আ লিটল মাউস, এটা 30তম বেসিসে এসেছিল, বলছে যে এটার হচ্ছে সঠিক আনসার কোনটি? তো আ লায়ন কি লিখছে, আ লায়ন মে বি হেল্পড ইভেন বাই আ লিটল মাউস, তো বলছে যে আ লিটল মাউস মে ইভেন হেল্প আ লায়ন। তো এটা আসলে কোথাও এটা অ্যাক্টিভই করতে হবে, এটা অ্যাক্টিভই করতে হবে, আছে হচ্ছে প্যাসিভে। ঠিক আছে, যেহেতু বিভার প্লাস বিথ্রি, তার মানে এটা আছে প্যাসিভে, করতে হবে অ্যাক্টিভ। ওকে, সাধারণত প্যাসিভটাকে অ্যাক্টিভ করার সময় বাইটা উঠে যাবে এবং এই মেইন ভার্বের পরের যে অংশটা আছে সেই অংশটা শুরুতে বসবে। তাহলে কি থাকে, বাইটা উঠে গেলে ইভেন আ লিটল মাউস, এই যে ইভেন আ লিটল মাউস। ঠিক আছে, এটা এরপরে কি, এরপরে হচ্ছে বিথ্রির আগের বিভাবটা কেটে দিতে হবে। তাহলে বিথ্রি হেল্প, এর আগের বিভাব বি কেটে দিলাম, এরপরে থাকে কি মে, তার মানে আ লিটল মাউস মে যেখানে আছে সেটা আনসার হওয়ার পসিবিলিটি আছে, ইভেন আ লিটল মাউস, এই যে মে, এটা বসবে এখানে। এরপরে কি আছে দেখি, এরপরে হচ্ছে দেখো এখানে ইভেন আ লিটল মাউস, এখানে ইভেন আ লিটল মাউস, এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হওয়ার পসিবিলিটি আছে।
এখানে যেহেতু মে মিলে গেছে, এখানে মে নাই, অট্টো বসেছে, তার মানে এটা ভুল, এটা হচ্ছে সঠিক। ঠিক আছে, এরপরে মডেল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম বসে আছে, ভার্বের বেস ফর্ম, এরপরে মেইন ভার্বটা লেখা হয়ে গেলে আর কোনো কিছু বাকি নেই, জাস্ট শুরু থেকে যা আছে সেটা লিখে দিতে হবে। শুরুতে শুধু এই লাইন বাকি ছিল, এই লাইনটা লিখে দেওয়া হয়েছে। সো বি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপরে হচ্ছে নিউ প্রোগ্রামস উইল বি ড্যাশ নেক্সট উইক ইন সামথিং। উইল বি সাধারণত কী হবে, যে টেলিভিশনে এটা টেলিকাস্ট করা হয়, টেলিকাস্ট, এটার বেশি ফর্ম হচ্ছে টেলিকাস্ট নিজেই, এই কারণে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে গিভ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ মাই টিচার এম্বডিজ অল দ্য গুড কোয়ালিটিস। ঠিক আছে, মানে টিচারের মধ্যে সব ধরনের গুড কোয়ালিটিস আছে। আর এখানে একটা বিষয় হচ্ছে এমবডির পর ইন বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে বাই বসে না ইন বসে, এই কারণে দেখতে হবে যে এমবডির পর ইন কোনটাতে আছে। ইন যদি একাধিক সেন্টেন্সে থাকে তখন অন্য অন্য নিয়মগুলো মেলানো শুরু হবে, শুধু একটা সেন্টেন্সে আছে। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এখানে ডিটেলস লেখা আছে, একটু পজ দিয়ে পড়ে নেবেন। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ হু উইল, হু থাকলে বাই হুম হবে, সো এটা কাটা, এটাও কাটা, বাই হুম এখানে আছে, সো এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে একটু ভুল দেওয়া আছে, সরি, এটা হচ্ছে রাইট আনসার নাম্বার সি, বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। ওকে, এবার বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট বেসিক ফর্ম অফ হি ইজ গোয়িং টু ওপেন আ, এই যে টু ওপেন, টু ওপেন থাকলে সাধারণত বি প্লাস বি থ্রি, মানে টু বি ওপেন্ড দেখতে হবে যে কোন জায়গায় আছে। এখানে আসলে টু বি ওপেন্ড নাই, এখানে টু বি ওপেন্ড নাই, এখানে টু বি ওপেন্ড নাই, এখানে হচ্ছে টু বি ওপেন্ড আছে, সো দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম ওপেন দ্য উইন্ডো। তো ভার্ব দিয়ে শুরু হলে লেট দিয়ে শুরু হবে, লেট হচ্ছে এটাতে নাই, এটা হচ্ছে ভুল। লেটের পরে হচ্ছে অবজেক্ট, তাহলে লেটের পর অবজেক্ট এখানে আছে, লেটের পর অবজেক্ট এখানে আছে, এখানে লেট দিয়ে শুরু হয়নি, এ নাম্বার ডি নাম্বার বাদ, এ নাম্বার ডি নাম্বার আগেই বাদ হয়ে যাবে। সো এখানে তো অপশন টি দেওয়া, এখানে একটু মিস্টেক আছে আমি দেখতেছি। ওকে, লেট এরপরে অবজেক্ট, এরপরে হচ্ছে বি, এরপরে লেট অবজেক্ট, এরপরে বি নিয়ে আসা আছে, লেট দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো, এরপরে বি, এই যে বি দেওয়া আছে, এরপরে কি ওপেন্ড, ওপেন্ড। এখানে দুইটা অপশনে সেম দেওয়া আছে, দুইটা অপশনে হয়তো আমার টাইপিং করতে ভুল হয়েছে, না হলে যে প্রশ্ন করেছে সেই হচ্ছে ভুল করেছে। সো এই প্যাটার্নটা ঠিক আছে, বি নাম্বার হলে বি নাম্বার, এই প্যাটার্নটা যে অপশনে থাকবে পরীক্ষাতে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার, যে লেট দ্য উইন্ডো বি ওপেন্ড। ঠিক আছে, ওপেন দ্য উইন্ডো, ভার্ব দিয়ে শুরু হলে লেট বসাতে হয় শুরুতে, এরপরে অবজেক্টটাকে নিয়ে আসতে হয়, এই যে অবজেক্ট আছে নিয়ে আসলাম দ্য উইন্ডো, এরপরে বি নিয়ে আসতে হবে, এই যে বি নিয়ে আসলাম, এরপরে বি থ্রি বসাতে হবে, এই যে বি থ্রি বসালাম। দুইটা অপশনে যেহেতু সেম, তাহলে দুইটাই কারেক্ট আনসার। হয়তো অপশনের পরীক্ষাতে একটু ভুল ছিল, ছিল, আমি হয়তো একটু ভুল করে ফেলেছি। আচ্ছা, এরপরে প্রশ্নটা হচ্ছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য ওউন্ডেড ম্যান। ওকে, সো এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিবার প্লাস আইনজি আছে, বিবার প্লাস আইনজি থাকলে সেখানে যেমন এখানে আছে ওয়ার হেল্পিং, মানে ওয়ার প্লাস আইনজি, তাহলে এখানে প্যাসিভে অবশ্যই ওয়াজ বা ওয়ার বিং প্লাস ভি থাকবে, মানে বিং হেল্পড, ওয়াজ বা ওয়ার বিং প্লাস হেল্পড, এটা কোনটাতে আছে সেটা আমরা দেখব। এখানে নেই, এটা হবে না, এখানে নেই, এটা হবে না, এই যে ওয়াজ বিং হেল্পড এটা আছে, আর কোনো জায়গায় নেই। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এটা যদি একাধিক সেন্টেন্সে থাকতো তখন আমরা অন্য আরও একটা মিলে লিখতাম নিয়মগুলো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দ্য বেস্ট প্যাসিভ ফর্ম টু দ্য অফ দ্য, সরি এখানে অফকে উল্টো বেলে লেখা হয়ে গেছে, একটু মিস্টেক। ওকে, অফ দ্য সেন্টেন্স, তাহলে উই ডু নট লাইক আইডল পিপল। ঠিক আছে, তাহলে আইডল পিপল ডু নট আছে, তার মানে কি এম ই, এখানে যদি আই সাবজেক্ট নাও তার মানে এম আসা প্রসঙ্গ আসে না, ইজ বার যেহেতু সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, আইডল পিপল তার মানে আর নট লাইকড যেখানে আছে সেখানে আমাদের আনসার হবে। সো দেখি আমরা যে দ্য পিপল আর নট লাইক কোথায় আছে, দ্য পিপল আর নট লাইক, এই যে দ্য পিপল না, সরি দ্য পিপল তো না, আইডল পিপল এই তিনটাতে আছে, আইডল পিপল আর নট লাইকড থাকতে হবে, এটাতে লাইকড নেই, এটা হবে না, আর নট লাইকড এটাতে আছে, আর নট এটা তো নাই, তার মানে সি নাম্বার হচ্ছে আনসার। ঠিক আছে, ওকে, এরপরে আর নট লাইকড কেন, কারণ বিবার প্লাস বি থ্রি, আর যদি এখানে ডু নট বা ডাজ নট থাকে তাহলে অ্যাম ইজ আর নট হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে সরি দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িং, বলছে যে নিচের কোনটাতে হচ্ছে কারেক্ট সেন্টেন্স। আ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন শোন ইন ঢাকা, আ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন শোন অ্যাট ঢাকা, আ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন শোন বাই ঢাকা। তো সাধারণত শোনের পরে ইন বসে। ঠিক আছে, তো শোনের পরে যদি ইন বসে, যে সয়ার থেকে আসছে শব্দটা, সয়ার ইন,
এই কারণে এটা হচ্ছে এ নাম্বারটা কারেক্ট। ওকে, তো এরপরে সেন্টেন্সটা হচ্ছে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম শিলা ওয়াজ রাইডিং আ লেটার। তার মানে ওয়াজ রাইডিং যেহেতু প্যাসিভ করতে বলছে এটাকে, তার মানে আ লেটার ওয়াজ বিং রিটেন। তাহলে ওয়াজ বিং রিটেন কোথায় আছে? এই যে বি নাম্বার হচ্ছে ওয়াজ বিং রিটেন, সি নাম্বারেও আছে। তাহলে সি নাম্বারে হচ্ছে আছে, তো সি নাম্বারে শুধু লেটার ওয়াজ বিং রিটেন দেওয়া হয়েছে, কিন্তু হবে আসলে এ লেটার ওয়াজ বিং রাইটিং না, এখানে আবার ওয়াজ বিং রাইটিং। এ লেটার ওয়াজ বিন, এটা বিন হবে না, এটা কি হবে তাইলে? ওয়াজ বিং। এই যে ওয়াজ বিং রিটেন আছে একটা সেন্টেন্সে, সো এটাই হচ্ছে কারেক্ট আনসার। এখানে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, এ লেটার হওয়ার কথা, এ লেটার ওয়াজ বিং রিটেন। আগে এরপর 24 নম্বর হচ্ছে পিপল অলওয়েজ রিমেম্বার পেট্রিয়টস। তাহলে উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য অ্যাবভ সেন্টেন্স। তাহলে পিপল অলওয়েজ রিমেম্বার, প্রেজেন্ট ফর্ম আছে মানে অ্যামেজার প্লাস বিট্রি থাকবে। তাহলে পেট্রিয়টস প্লুরাল, তাই আর প্লাস বিট্রি, পেট্রিয়টস আর রিমেম্বার্ড। এটা আছে কোন জায়গায়? পেট্রিয়টস আর অলওয়েজ বিং আছে, এটা হবে না। পেট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড, হ্যাঁ এটা সি নাম্বারে আছে। পেট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড ডি নাম্বারে আছে। তো আর কি কিছু আছে? পেট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড বাই দ্য পেট্রিয়টস। নো, পেট্রিয়টসের দ্বারা তো আর হয় না, দেশপ্রেমিকদের দ্বারা। তো এটা মানুষদের দ্বারা। যদি এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে পিপল ছিল, যদি লাস্টে বাই প্লাস সামথিং থাকেই, সেটা অবশ্যই বাই পিপল থাকতে হবে, এরকম বাই পিপল থাকতে হবে। এটা যেহেতু ফার্স্টেই মিলে না, তো এটা হবে না। আর এখানে হচ্ছে জাস্ট দেয় নেই বাই পিপল, ঠিক আছে, ওরা এতটুকুই রাখছে, এতটুকুই সঠিক। ওকে, এরপরে হচ্ছে নাও আডেজ মেনি ভিলেজেস আর লিড ড্যাশ ইলেকট্রিসিটি, উইচ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন ইন দ্য অ্যাবভ। সো এটা হচ্ছে প্রিপোজিশনের আসলে লিড উইথ ইলেকট্রিসিটি, এটা হচ্ছে লিড উইথ হবে, এটা হচ্ছে এ নাম্বার। যে ইলেকট্রিসিটি দিয়ে পুরো শহরটাকে জ্বালানো হয়েছে, সরি পুরো গ্রামটাকে, এটা প্রিপোজিশনের ভুল করে এখানে চলে আসছে, এটা প্যাসিভ ভয়েসের না। সো এনিওয়ে, যাই হোক, ভয়েস চেঞ্জের উপরে কিন্তু অনেকগুলো প্রশ্নই আমরা সমাধান করলাম, এবং ভয়েস চেঞ্জের উপরে প্রতি বছরই প্রায় প্রশ্ন আসে। 14 বিসিএস, 15তম বিসিএস, এরপরে হচ্ছে 16তম বিসিএস, 17তম বিসিএস, 17তম বিসিএস দুটো আসছে, 20তম বিসিএস, 23তম বিসিএস, 26তম বিসিএস, 26তম বিসিএস দুইটা আসছে, এরপরে 27তম বিসিএস, 28তম বিসিএস, 30তম বিসিএস, 30তম বিসিএস দুইটা, 46তম বিসিএস, 45তম বিসিএস, 45তম বিসিএস দুইটা আসছে, এরপরে হচ্ছে 35তম বিসিএস, এরপরে হচ্ছে 37তম বিসিএস, 37তম বিসিএস, 39তম বিসিএস, এরপরে 40তম বিসিএস, 41তম বিসিএস, 43তম বিসিএস, 44তম বিসিএস, 40তম বিসিএস। সো 40তম বিসিএসে কিন্তু হচ্ছে 2-3টা প্রশ্ন এসেছে, 45-40তম বিসিএস এসেছে। সো ভয়েস চেঞ্জ থেকে কিন্তু মাস্ট প্রশ্ন হবে, এই প্যাটার্নটাই কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। একদম বেসিক যে নিয়মগুলো আছে সেটাই যদি আপনি দেখেন, তাহলে এমসিকিউ সলভ করা একদমই ইজি, জাস্ট আপনাকে প্যাটার্নটা বুঝতে হবে। সো ভয়েসের উপরে আমার সুন্দরভাবে ক্লাস নেওয়া আছে, যদি আপনাদের ভালো লাগে সেটা দেখবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আর এমসিকিউ সলভ করার জন্য ভয়েসের অসাধারণ যে টেকনিকগুলো আমি কিছুক্ষণ আগে বললাম, জাস্ট সেগুলোকে ফলো করবেন, তাহলেই হবে। তো ভিডিওটা একটু বড় হয়েছে, অনেক বেশি প্রশ্ন এসেছে, এই কারণে নেক্সট টপিক এর আগ পর্যন্ত, নেক্সট টপিক নিয়ে আলোচনা করার আগ পর্যন্ত ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।